হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ রান্না বান্না করার পরে এটা হলো একটু দুপুরের টাইমে আমাদের গাছে প্রচুর খেজুর হয়েছিল। তো সেগুলোই আমার ওই ভাই বোনেরা পারছিল। তো আমিও বলছিলাম দুটো দে। আমি তো খাই না, বলতে গেলে বাড়িতে আছে বলে খাই না, বাড়িতে না থাকলে তো একটা খাওয়ার ইচ্ছা হতো। ওই জন্য বলছিলাম কি আমাকে কটা দে। তো ওরা দিয়েছিল, কটা খেলাম। তো খেজুরগুলো সবই প্রায় পেকে গেছে, গাছের খেজুর। আর এইদিকে আমি একটু একটা কুড়িয়ে খাবো বলে সেটাই খুঁজছিলাম। তো দেখতে পাচ্ছ কোথায় একটা সুন্দর একটা খেজুর পড়েছিল, তো ওটা আমি কুড়িয়ে খেয়েছি ভালো করে মুছে। আর তোমাদের সঙ্গে একদিন আমি ওটাই বলছিলাম যে একদিন আমাদের মানে যেখানে থাকি আমার বাপের বাড়ি, তো ওটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো খুব তাড়াতাড়ি সেই ব্লগটা নিয়ে আসবো। তো এইটা হলো আমাদের বাড়ি। তো পুরো কোথায় কি আছে না আছে সেটাই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো। আর ওটা হলো আমাদের গরু। তো এই যে এদের বাড়ি চলে এসেছি এদের এইখানে। তো দেখছি কি মাঠ থেকে এসে খেয়ে দিয়ে থালা বাসন মাজছে আর কি, কাজবাজও করছে, বাড়ির কাজবাজ। এখানে সবাই মানে এখন বাদাম তোলা হচ্ছে আমাদের এখানে। সবাই এখন বাদাম তুলতে যাচ্ছে। আর ওই যে ওদের বাড়ির হাঁস, এটা ওদের বাড়ি। তো আমাদের বাড়িটা অন্য একটা ব্লগে দেখাবো। এটা ওদের বাড়ি। এখানে প্রায় মানে ঘর বাড়ি সেরকম একটা ক্যানেলের বাঁধে করা, ওই জন্য সবাই অন্য জায়গায় করবে বলে সবার ঘর বাড়ি অত মানে সেরকম জুতেন না আর কি, সেরকম ভালোভাবে করেও নি। তো ওই জন্য মানে কোনো রকম করে সবাই এখন থাকে। তো সবাই অন্য জায়গায় চলে যাবে। তো তারপরে আমিও বসে বসে ভাবছিলাম যে কী করা যায়। তারপরে বাবা নিয়ে এসেছিলো 7 আপ। এটা হলো রাত্রেবেলা। তো 7 আপটা খাওয়ার পরে আমার কি ঘুম পাচ্ছিল। আর শোনো, ওখানে দোলনা টাটা।